আজকে আমরা কি করি? ইহুদি খ্রিস্টানদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরা গ্রহণ করি, নাউজুবিল্লাহ। তাদের খেলা সাপোর্ট, খেলার জন্য আর্জেন্টিনা, ব্রাজিল, কত তাদের চোখের পানি, যুবকের আত্মহত্যা পর্যন্ত করে এই জাতি। যে জাতি খেলার জন্য, খেলায় তার সাপোর্ট দল কেন হেরে গেল, এই জন্য সে আত্মহত্যা করতেছে, এই জন্য সে চোখের পানি ঝরাইতেছে, তাহলে এই জাতি কিভাবে সফলকাম হবে? তারা বলে পোস্ট দেয় এভাবে যে তাদের সঙ্গে তারা যাদেরকে সাপোর্ট করে তারা এইভাবে বলে, যদি 100 বছর জাহান্নামে থাকতে হয় তাও আমরা জাহান্নামে থাকতে রাজি, নাউজুবিল্লাহ। তারা আরো কি বলে যে মেসির সঙ্গে জাহান্নামে থাকাও গর্বের বিষয়, নাউজুবিল্লাহ। মানুষের ঈমান, মানুষের আমল কোন পর্যায়ে গেলে তারা এইভাবে কথা বলতে পারে যে তাদের সঙ্গে, ওই খেলোয়াড়দের সঙ্গে যদি জাহান্নামে থাকি এটা হলো গর্বের বিষয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই জাতিকে বুঝ দাও, এই জাতিকে হিদায়াত দাও, আল্লাহুম্মা আমিন। চিন্তা করেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, যে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে সে তাদেরই একজন হয়ে যাবে। আজকে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে আমরা গ্রহণ করেছি। আজকে ফিলিস্তিনের জন্য, আজকে ভারতের মুসলিমদের জন্য, কাশ্মীরদের জন্য আমাদের চোখের পানি ঝরে না, রোহিঙ্গাদের জন্য আমাদের চোখের পানি আসে না। আজকে চোখের পানি আমাদের ঝরে, চোখের পানি আমাদের আসে। আমাদের সাপোর্টের দল কেন তারা হেরে গেল, কেন তারা পরাজয় বরণ করলো? এই কারণে যুবকদের চোখের পানি আসে, এই কারণে যুবকরা কি করে? আত্মহত্যা করে। অথচ এই জীবন দেওয়ার কথা ছিল কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জান, আল্লাহর মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন, জান্নাতের বিনিময়ে জান মাল তো কিনে নিয়েছেন। মুমিনরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, মারবে এবং তারা মরবে। কিন্তু আফসোস এই জাতির জন্য, আফসোস এই জাতি আজকে জীবন দেয় খেলার জন্য। এই জাতি চোখের পানি ফেলে আজকে খেলোয়াড়দের জন্য। এই জাতি রাত্রি জাগরণ করে কিসের জন্য? এই জাতি রাত্রি জাগরণ করে সালাতের জন্য নয়, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নয়, তাহাজ্জুদের জন্য নয়। এই জাতি রাত্রি জাগরণ করে খেলা দেখার জন্য। ফজরের সময় মসজিদে যাইতেছি, একজনের সঙ্গে দেখা, এক যুবকের সঙ্গে, কি ব্যাপার? ফজরের সময় আসতেছে, আমি মসজিদের দিকে যাইতেছি, তখন আমাকে বললো খেলা দেখার জন্য, মানে খেলা শেষ, সে আসতেছে, বাড়ির দিকে রওনা করতেছে, আর আমি মসজিদের দিকে যাইতেছি। তাহলে এই জাতি খেলার জন্য রাত্রে জাগরণ করতে পারে, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহটাকে সাড়া দিয়ে তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের সালাত আদায় করতে পারে না। তাহলে এই জাতি কিভাবে সফলকাম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে তোমরা তাদের আনুগত্য করিও না, তোমরা তাদের অনুসরণ করিও না, তারা একে অপরের বন্ধু। আর ইহুদি খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইহুদি খ্রিস্টানরা যতই তাদেরকে সাপোর্ট দাও, যতই তাদেরকে সমর্থন করো, যতই তাদের জন্য রাত্রি জাগরণ করে, খেলা দেখো, চোখের পানি ফেলো, জীবন দাও, কখনোই তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পরিপূর্ণ রূপে তোমরা ইহুদি হয়ে না যাও, খ্রিস্টান হয়ে না যাও, পরিপূর্ণ তাদের ধর্ম অনুসরণ না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে সমর্থন করো, এত সাপোর্ট দাও, কশিন কালো তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তোমরা কি না করো, পরিপূর্ণভাবে তাদের ধর্ম অনুসরণ না করো, পরিপূর্ণভাবে ইহুদি হয়তো বা খ্রিস্টান নাসারা হয়ে না যাও, ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে, সুস্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই জাতি কিভাবে তাদের সফলকাম হবে? যে যুবক বয়সে তারা ইবাদত করবে, যে যুবক বয়সে ইবাদত করার কথা, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার কথা, যে মালিক আমাকে সৃষ্টি করেছে, আমি তো কিছুই ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিভাবে রবকে অস্বীকার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি ছিল মৃত, আল্লাহ পাক তোমাকে জীবন দান করেছেন, এরপর আবার তোমার মৃত্যু হবে, রবের দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে, সেই রবকে কিভাবে অস্বীকার করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাইফা তাকফুরুন, কিভাবে রবের সঙ্গে কুফরি করো, কিভাবে রবকে অস্বীকার করো, তুমি তো কিছুই ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহ সুবহানাহু তোমাকে সৃষ্টি করেছেন শূন্য অবস্থায়, কিছুই ছিল না, কোনো তোমার বডি ছিল না, স্ট্রাকচার ছিল না, পূর্বের কোনো নকশা ছিল না, শুধুমাত্র পানি থেকে এত দুর্বল করে, নরম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করেছে যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে আমরা অনেক দুর্বল। একটু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের যে শক্তি দিয়েছেন, যদি আমাদের চতুষ্পদ যে পশুগুলো আছে যদি আমরা বহুত দিকে লক্ষ্য করি, তাদের যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন তাদের থেকে আমাদের শক্তি কিন্তু অনেক কম। আমরা কিন্তু অনেক দুর্বল মানুষ। আমরা একটু ঠান্ডা হলে সহ্য করতে পারি না, একটু বেশি গরম হলেও সহ্য করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন মানুষ এত দুর্বল, এই পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব, তোমার কিছুই ছিল না পূর্বে। শূন্য থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করলেন, হে মানুষ, সেই রবকে, সেই আল্লাহকে তুমি কিভাবে ভুলে যাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, সেই রবকে কিভাবে অস্বীকার করো, সেই রবের সঙ্গে কিভাবে কুফরি করো, কিভাবে তোমার জবান থেকে বের হয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো কিছু নিদর্শন দেখার পর আমাদেরকে হুঁশ ফিরবে না? এরপর কি আমরা রবের পরিচয় পাবো না? প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন সূর্যের প্রতি, চাঁদের প্রতি, পূর্ব দিক থেকে উদিত হইতেছে, পশ্চিম দিকে অস্ত যাইতেছে। কোনদিন তো এর বিপরীত হলো না, কোনদিন তো এমন হলো না যে পশ্চিম দিক থেকে আজকে সূর্য উদিত হয়েছে। দিনের পর রাত, রাতের পর দিন আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিদর্শনগুলো, এই যে বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করতেছেন, এটা হলো কি রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকাশ থেকে তিনি বরকতময় পানি নাজিল করেছেন। আবার কখন এটা গজবে পরিণত হয়ে যায়, এটা হলো মানুষের আমাদের আমলের কারণে। বৃষ্টি সাধারণত রহমত, কিন্তু মানুষ যখন সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা হয় এই মানুষের হলো দুই হাতের কামাই। অনেক সময় গজব হয়, কেন হয়? এটা হলো আমাদের কারণে। রবকে আমরা কিভাবে অস্বীকার করি, রবের সঙ্গে কিভাবে শিরক করি, রবের সঙ্গে কিভাবে আমরা কুফরি করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন এজন্য আমাদেরকে এই আদেশগুলো দিয়েছেন, কোরআন কারীম মানতে হবে। যুবক বয়স, যে জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, এগুলো হলো আমানত। কিয়ামতের দিন এই যৌবন বয়সের হিসাব দিতে হবে। আর যুবক বয়সে যারা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্পেশাল ভাবে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সেই যুবক আজকে ইবাদত আল্লাহকে ভুলে গিয়ে রবের সঙ্গে কুফরি করতেছে, রবের সঙ্গে কি করতেছে? শিরিক করতেছে। আল্লাহকে বাদ দিয়ে সেই যুবক, হয়তোবা কিছু যুবক খেলার জন্য পাগল, আবার হয়তোবা কিছু যুবক আছে হয়তোবা অনলাইনে, হয়তোবা অফলাইনে, তারা কিসের মধ্যে আছে? জিনার মধ্যে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ। শুধু মেয়ে নিয়ে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে যুবক যুবতীরা আছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই হলো যুবকদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আমানত হলো এই যুবক বয়স, যৌবন বয়স। এই জীবন হলো আল্লাহর দেওয়া আমানত। এই জীবন চাইলেই আমি কোনো খেলোয়াড়ের জন্য, আমি কোনো নেতার জন্য, নেত্রীর জন্য, আমি কোনো দুনিয়ার দলের জন্য, ক্ষমতার জন্য আমি জীবন দিতে পারি না। এই জীবন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আমানত। আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য এই জীবন দিতে হবে। কোন কাফেরের জন্য নয়, কোন ইহুদি খ্রিস্টান, কোন দলের জন্য, কোন নেতা নেত্রী খেলোয়াড়ের জন্য এই জীবন দেওয়া যাবে না। চোখের পানি ফেলতে হবে আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, এই উম্মার জন্য, এই জাতির জন্য। নির্জনে, একাকী, যখন নির্জনে থাকবো, একাকী থাকবো, রবকে স্মরণ করব, রবকে ভয় করে, তখন চোখের পানি ফেলতে হবে। খেলোয়াড়ের জন্য নয়, কাউকে পেলাম কাউকে পেলাম না এই জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আমানত এই যুবক বয়স। রাত্রি জাগরণ করব কার জন্য? আল্লাহর জন্য। রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নৈকট্য অর্জন করব, ওই খেলোয়াড়দের জন্য নয়। রাত্রি জাগরণ করব সালাতের জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, সালাত, ফজরের সালাত, ফরজ সালাত আদায়ের জন্য। তো সুতরাং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমানত বলে দিয়েছেন, এই জীবন আমরা কারোর জন্য দিতে পারি না, সেটা হোক কোনো খেলোয়াড়, হোক কোনো নেতা, হোক কোনো নেত্রী। এই চোখের পানি আমরা ওই ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, খেলোয়াড়ের জন্য ফেলতে পারি না। রাত্রি জাগরণ আমরা কোন ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের খেলোয়াড়ের জন্য জাগতে পারি না। আমরা জীবন দেব, চোখের পানি খেলবো, রাত্রি জাগরণ করব, সবগুলো হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের জন্য, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন ইহুদি, খ্রিস্টানের জন্য নয়। রাত্রি জাগরণ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জীবনে যা কিছু করি এটা পৃথিবীর কারোর জন্য নয়, একমাত্র হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাই বলতেছি, হে যুবক, আসো, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে, এত মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছে, আমরা কিছুই ছিলাম না, এত সুন্দর আকৃতি দিয়েছেন, এত কিছু নিয়ামত দিয়েছেন, আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, রাত, দিন, সবকিছু আমাদের কল্যাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই রবের ইবাদত করতে হবে, রবকে স্মরণ করতে হবে, রবের গোলামি, রবের দাসত্ব করতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলতেছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটি দলের যদি তোমরা আনুগত্য করো, অনুসরণ করো ইহুদি খ্রিস্টানদেরকে, তাহলে ঈমান আনয়ন করার পর তারা তোমাদের কি করবে? কাফের করে ফেলবে। এজন্য কখনো কোন অবস্থায় তাদের অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার